পারমিতাদি, যে ঘটনা ঘটেছে খুবই দুঃখজনক একটা ঘটনা। আমাদের টালিগঞ্জের ছায়া পড়েছে শোকের। এবং তুমি রাহুলদার খুবই কাছের মানুষ ছিলে, আমরা যতদূর জানি তোমার সাথে রাহুলদার কাজ করেছেন। এবং তুমি মানে শেষবারের মতন তুমি রাহুলদার সাথে সেই মুভিতে কাজ করেছো। তোমার যে বিগত যে ছবি ছিল আমি যখন হেমা মালিনীতে, সেখানে রাহুলদা একটি বেশ মুখ্য চরিত্রে ছিলেন। তো তুমি রাহুলদাকে খুব কাছ থেকে দেখেছো। তো যে ঘটনাটা ঘটেছে এটা তো খুবই দুঃখজনক ঘটনা, এবং ঘটনাতে প্রচুর অসঙ্গতি দেখা যাচ্ছে। মানে প্রযোজনা সংস্থা থেকে একরকম বলছে, টেকনিশিয়ান একরকম বলছে, ওখানকার মানুষরা একরকম বলছে। তো আলটিমেটলি কথাটা ঘুরে ফিটে মানে রাহুলদাকেই দোষী সাব্যস্ত করা হচ্ছে, যে রাহুলদার দোষে ঘটনাটি ঘটেছিল। তো তুমি এই বিষয়টি কেমন কি চোখে দেখছো? এই যে যারা বিবৃতি দিয়ে মানে যারা রাহুলকে বলছে, মানে আমরা দেখেছি যে ঘটনার অনতিকাল বিলম্বেই প্রযোজনা সংস্থার অন্যতম কর্ণধার, যিনি প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের কলকাতার বিভাগটি দেখাশোনা করেন, নীলম গঙ্গোপাধ্যায়, উনি বলেছেন যে এরকম কোনো সিন ছিল না চিত্রনাট্যে জলে যাওয়ার। রাহুল নিজেই ইনসিস্ট করেছিল এরকম একটা সিন নিতে, রাজি হয়নি ডিরেক্টর, কিন্তু তবুও রাহুলের কথায় এটা হয়েছিল। এটা না একটা অ্যাবসার্ড কথা, এটা কোনোদিন হয় না। মেগা সিরিয়ালে এই প্রভিশনটাই প্রথমত থাকে না, আর দ্বিতীয়ত হচ্ছে কারণ একজন আর্টিস্ট শর্ট ডিজাইন করবে এই জায়গাটাই থাকে না, কোনো আর্টিস্টের ক্ষেত্রেই থাকে না। এবং আমাদের কোনো আর্টিস্ট করেও না, তারা কখনো চিত্রনাট্যের ওপরে গিয়ে ডিরেক্টরের ওপরে গিয়ে তারা কখনো নিজে একটা সিন লিখে ফেলে না। আর যদি ধরে বিশেষভাবে রাহুলের কথা, রাহুল না ভীষণ ডিরেক্টরস অ্যাক্টর। চিত্রনাট্যে যা আছে সেই চিত্রনাট্যে যদিও সম্মত হয়, কাজ করতে রাজি হয়, এবং ফ্লোরে এসে ও ডিরেক্টরস অ্যাক্টর, ও ডিরেক্টরের উপরে একটা কথাও বলে না। আমি ওর সঙ্গে কাজ করেছি, ও একটা কথাও বলে না। হ্যাঁ, নিজের শট, নিজের দেওয়া অ্যাক্টিং নিয়ে, অভিনয় নিয়েও স্যাটিসফাইড না হলেও বলে এটা একটা আরেকবার যাবো, কিন্তু তার বাইরেও কোনো এটা নিয়ে কথাই বলে না। তো সেই জন্য রাহুল একটা দ্রোণ শট চেয়ে বসলো বলে নেওয়া হলো, এবং সেই জন্য ডিরেক্টর না চাইতেও সবাই মিলে মানে শটটা নিল, এবং রাহুল জলে চলে গিয়ে তলিয়ে গেল। এই যে ছেলেটি আর কোনদিন ফিরে আসবে না, যে নিজের আত্মপক্ষ সমর্থনে কথা বলতে পারবে না, তার ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়ার এই যে মানসিকতা, এই যে সেলফ ডিফেন্স মেকানিজম, এটা অত্যন্ত অমানবিক, এবং এটাকে নিয়ে এটা খুব নিষ্ঠুর একটা ব্যাপার আমার কাছে। এবং তুমি হয়তো শুনে থাকবে যে প্রযোজনা সংস্থা থেকে প্রথমে বলা হয়েছিল শ্যুটটি আগের দিন শেষ হয়ে গেছে, তিনি থেকে গেছিলেন অভিনেত্রীর সঙ্গে, এরকম ধরনের কথা উঠেছিল। তার পরবর্তীকালে আমরা একটি শুনলাম যে মানে রাহুলদা ইনটক্সিকেটেড ছিলেন, মানে শুটিং চলাকালীন তিনি ইনটক্সিকেটিং অবস্থায় শুটিং করছিলেন। তো তুমি তো যেহেতু ওনার সাথে শুটিং করেছো, কোনোদিন কি কোনো রকম এরকম দেখেছো যে ইনটক্সিকেটিং অবস্থায় একজন অ্যাক্টর অ্যাক্টিং করছে? এই যে মিথ্যে কথাগুলো রাহুলের নামে ছড়ানো হচ্ছে না, এই যে একটা মিথ্যে, এই যে এত মিথ্যে ন্যারেটিভ, একটা চলে যাওয়া অকাল মৃত ছেলের নামে ছড়ানো হচ্ছে, এইগুলোর না ঈশ্বর যেন যারা ছড়াচ্ছেন তাদেরকে যেন সুবিচার করেন। এইটা কখনো হয়? মানে সেদিন 12টার সময় একটা ইউনিটকে ছাড়া হয়েছে ওখান থেকে, লোকেশন থেকে। কারণ কি না, লজিস্টিক, একদিনের হোটেল ভাড়া বেঁচে যাবে, বেঁচে যাবে। যদি 70 জনের ইউনিট থাকতো, আমি যদি ধরে নিচ্ছি যে কোনো স্থানীয় কাউকে বলা হয়নি, এক্সপার্ট ছিল না, নুলিয়া ছিল না, যদি 70 জনের ইউনিট থাকতো, তারা অন্তত টেকনিক্যালি না জানলেও শরীরের জোর দিয়ে বাঁচানোর চেষ্টা করতো ইয়েকে, তারাও ছিল না, ছিল ক্যামেরা টিম আর ডিরেক্টোরিয়াল টিম। আর শুটিংটা ওই দিনই শেষ হয়েছে, লাঞ্চ প্যাক আপ হয়েছে, বাকিরা চলে গেছে, ওই যে শটটা ছিল সেটাতে জন্য রয়ে গেছে। এবং সেই শটটা নিয়ে একটি মানে কি বলবো, একটি অন্যতম বহুল প্রচারিত পত্রিকার ডিজিটাল পোর্টালে বেরিয়েছে যে ওই শটটা সিনে ছিল, চিত্রনাট্যে ছিল, যে রাহুল জলের তলে তলেই যাবে সমুদ্রের জলে, এবং নায়িকার প্রাক্তন প্রেমিক ফিরে আসবে, ওই ওটাই শুট করা হচ্ছিল। একটা মানে এত বড় সংবাদপত্রের ডিজিটাল বিভাগ নিশ্চয়ই দায়িত্বজ্ঞানহীনের মতো খবর করবে না। চিত্রনাট্যে, এবং অবশ্যই চিত্রনাট্যে ছিল, কারণ মেগা সিরিয়ালে ডিরেক্টরেরও ক্ষমতা নেই চিত্রনাট্যের বাইরে গিয়ে নিজে নিজে সিন করার, আর্টিস্টেরও ক্ষমতা নেই। তো একটা চিত্রনাট্যে থাকা জিনিস যখন শুট হচ্ছে পদ্ধতি মিলে, এবং সেখানে যখন দুর্ঘটনাটা ঘটছে, তার দায় স্বীকার না করে একটা ছেলের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া, ও এর সাথে ছিল, ওর সাথে ছিল, মানে এগুলো কি কথা? এগুলো একটা ছেলে, মানে এই ব্রুটালিটিটা কেন, এই ন্যারেটিভগুলো কেন? আর রাহুল কোনোদিন ইনটক্সিকেটেড অবস্থায় ও কাজ করেনি। হ্যাঁ, একটা সময় ও তো স্বীকার করেছি, জীবনের একটা ফেজে ও সবাই একরকম থাকে হয়েছিল, কিন্তু রাহুল সম্পূর্ণ নেশা ছেড়ে দিয়েছিল, একটা সিগারেট পর্যন্ত ছেলেটা খেত না। আমি অন্তত দেখিনি তাকে
কোনো নেশা করতো না রাহুল। ও একটা স্বাভাবিক জীবনে ফিরে এসেছিল, ও স্ত্রীর সঙ্গে, ওর ছেলের সঙ্গে, মাকে নিয়ে একটা সংসার জীবনে, একটা কাজের স্থায়ী জীবনে একটা পডকাস্ট শুরু করেছিল। কত ভালো পডকাস্ট, সহজ কথা। ও, আমি ওর সঙ্গে শুটিং করেছি টানা। ও মানে কোনো এক ফোঁটা মানে ওর কোনো ওই বাজে ওর যে নেশা করার যে ব্যাপারটা করা হচ্ছে, একদমই এটা, এগুলো সব ভুল ন্যারেটিভ ছড়ানো হচ্ছে। অ্যাকচুয়ালি আসল দোষীরা নিজেদের যে দোষ, তারা পারমিশন না নিয়ে একটা বিপজ্জনক সমুদ্র সৈকতে মোহনায় শুটিং করতে গেছেন, জোয়ারের সময় শুটিং করেছেন, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য করা হচ্ছে। আরও এবং বেশ কিছু মানে অনেকেই ইন্ডাস্ট্রির যারা বড় বড় মানে মাথারা রয়েছেন, অভিভাবকরা রয়েছেন, তারা অনেকেই লিখছেন আর্থিক ক্ষতিপূরণ। তোমার কি মনে হয় যে আর্থিক ক্ষতিপূরণে দোষী যদি শাস্তিই না পায়, আর্থিক ক্ষতিপূরণে কি সেই জায়গাটা মেটানো সম্ভব? দেখো, আর্থিক ক্ষতিপূরণ, দোষীকে তো শাস্তি পেতেই হবে। সেইটার জন্য একটা নিরপেক্ষ পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত চাই। দোষীকে শাস্তি পেতেই হবে। এবং ক্ষতিপূরণ তো ঠিক আছে, ক্ষতিপূরণ যদি আমি আর্থিক অঙ্কে ধরি, সেটাকে একটা মেনে নেওয়া যায়, কিন্তু সেটা কতটা হবে? 50 লাখ, 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি? এই যে ছোট্ট সহজটা 13 বছর বয়সে পিতৃহারা হলো, তার সারাটা জীবন চলে যাবে ওই আর্থিক ক্ষতিপূরণে? সে তার বাবাকে ফিরে পাবে? একটা ছেলে, একটা এই আজকের সমাজ বা যে কোনো সমাজে দাঁড়িয়েই একটা ছেলের, একটা বাচ্চার মাথা থেকে বাবার ছায়া চলে যাওয়া, এইটা কোন ক্ষতিপূরণে এটা মিটবে? কি হবে ওই বাচ্চাটার? ক্ষতিপূরণ আর্থিক অঙ্কে হয়তো জীবনে, আমাদের জীবনে অর্থের একটা ভূমিকা আছে, সেখানে ম্যাটার করে, কিন্তু সেটা সব নয়। এবং দোষীকে তো শাস্তি পেতেই হবে। আগামী মানে 4 এপ্রিল টলিগঞ্জ টেকনিশিয়ান থেকে একটি মোমবাতি মিছিলের ব্যবস্থা করা হয়েছে রাহুল দাস শ্রদ্ধার্থে। তো সেখানে কি তোমরা থাকছো? হ্যাঁ, থাকছি। আমাদের ইউনিটির জায়গা থেকে তো আমাদেরকে থাকতেই হবে। রাহুলের পাশে সবাই আমরা আছি, আমরা সলিডারিটি আমাদের আছি আমরা। তবে আমি ঠিক একটা মৌন মোমবাতি মিছিলে আমি সমর্থন করি না। যদিও শোকের মিছিল মৌন এবং মোমবাতি মিছিলে হওয়া উচিত, যদিও সেটা টাইমলি ডেথ হয়। এটা তো আনটাইমলি সাডেন ডেথ, এবং এটা দুর্ঘটনায়, গাফিলতির জন্য দুর্ঘটনা মৃত্যু। আমি খুব একটা চুপ থাকতে পারছি না, কিন্তু যদি সবাই মনে করেন মিছিলটা মোমবাতি মিছিল হবে, মৌন মিছিল হবে, তো সবার মনে হওয়াটাকে মান্যতা দিয়ে আমি সেখানে করবো, আমার একক সিদ্ধান্তকে না ইয়ে করে।